গুড মর্নিং বন্ধুরা, এসডিএস ব্লগ থেকে সবাইকে স্বাগত। অনেক দিন পর তোমাদের সামনে আসলাম। এমনিতে তো আসাই হয় না। আর দেখো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর বড়োদের পুরানো এবং ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন কটা বাজে? এখন 8:30 বাজে। এই একটু আগেই উঠলাম। এখন দেখি কি করা যায়। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো বন্ধুরা, আসছি একটু পরে। এই যে বন্ধুরা দেখো, আমি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে সব কিছু কাজকর্ম করে তারপরে কাজ এখানে কি আর কিছুই না, বিছনা টিছনা তুলে এই যে ফ্রেশ হয়ে এই যে মা সুজির পোহা বানিয়েছে, এই যেটাই খাবো এখন। দেখো দেখতে কত সুন্দর। আর এখানে মা একটা আলমন্ড দিয়ে গেল 3টে, আর আমি খেজুরটা নিয়ে নেবো আর খেয়ে নেবো। এই যে দেখো কত সুন্দর। তারপরে কি করা যায় দেখি, খাওয়ার পরে ভাবি। এখানে শুধু সারাদিন বসে থাকা, আর কিছু কাজ নেই। চলো দেখো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি থালা মাজতে। এবার তোমরা আবার বলো না কি আমি ঘুরতে এসেও কাজ করছি। এটা কাজ না, থালাগুলো আছে তাই মেজে নিলাম। আর আমার ননদ অফিসে গেছে, তোমাদেরকে আগেই বলেছিলাম। ননদ অফিসে যায়, আর কখন কাজ করবে, আর কাজের মেয়ে নেই, ও রাখে না, ও বাড়িতে থাকে না, তো কাজের লোক রেখে কী করবে। তার জন্য আমরাই রান্নাবান্নি করে আমরাই খাওয়া দাওয়া করছি। আর ও অফিসে চলে গেছে, অফিসে ছুটি নেবে, শনিবার অফিস করে তারপরে ছুটি নেবে, তারপর আমাদের সাথে টাইম দেবে। ও থাকতে পারছে না, তার জন্য তো ও থাকলে তো আমাদের আর কাজ করতে দিত না, তাই জন্য আমরাই করে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে থালাগুলো পড়েছিল, থালাগুলো ভালো করে মেজে নিচ্ছি। তারপরে দেখি কি করা যায়। থালাগুলো মেজে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর ছোট্ট একটু জায়গার মধ্যেই সব কিছু অ্যারেঞ্জ করতে হয়। দেখো ওখানে সিং আবার ওখানে মেজে রেখে দিচ্ছি। যেরকম করে ও বলে গেছে সেরকম করেই তো করতে হবে। এটা তো আমাদের বাড়ি না, আর আমি যা আছে তাই করতেও পারবো না। তাই সুন্দর করে থালাগুলো মেজে নিচ্ছি। সব থালাগুলো মাজা দেখতে পাচ্ছিলে কতগুলো থালা মেজে নিলাম। আর ও একাই থাকে, মেয়ে থেকে, আর কি ও একার আর কতই থালা হয়। আমরা এসে তার জন্য একটু বেশি চাপও হয়ে গেছে ওর জন্য। ও বেশি লোক না থাকলে যা হয় ওটা সবার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রেও হবে। একাই থাকলে দেখবে বাড়িতে অনেকগুলো লোক আসলে দেখবে কেমন একটি ইরিটেশন ফিল মনে হয়, কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যায়। দেখো আমার থালা মাজা হয়ে গেছে। এখন স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে নেই। সাদা তো আর নোংরা পড়ে আছে, আর একটু যদি হলুদ লাগে তাহলে আর এই উঠতে চাই না, হলুদ কেমিক্যাল দিয়ে উঠাতে হয়। তাই জন্য ভালো করে সঙ্গেই পরিষ্কার করে নিচ্ছি। রান্না করার সঙ্গে এগুলো পরিষ্কার করে নিলে অতটা নোংরা হয় না। আর হলুদ তো লাগানোই যাবে না, কেন কি সাদা বুঝতে পারছো কত মেনটেন করে রাখতে হয়, পরিষ্কার করে রাখতে হয় সবসময়। আর সাদা জিনিস কিন্তু দেখতে ভালো লাগে, মেনটেন করা কিন্তু অনেক কষ্টের। এটা সাদা সব জিনিসই দেখতে ভালো লাগে, কিন্তু যাই করে তাই বোঝে বাপরে কতটা পরিষ্কার করে রাখতে হয়। সেই জন্য আমি একটু ভালো করে এই স্ল্যাবটা মুছে নিচ্ছি। স্ল্যাবটা মুছে নিয়ে গ্যাসটা মুছে তারপরে রান্না বসাবে মা, রান্না বসাবে। আজকে মাছের ঝোল হবে, তোমাদেরকে সেটাও আমি দেখাবো। হয়ে যায় ভালো করে আমি গ্যাস ওভেনটা মুছে নিই। আর ওদিকে মাছটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে ওটাই রেখেছিলাম সিঙ্কে, ওটা আবার নিজে নামা রাখলাম। তো আজকেই তো বললাম ছোট্ট একটু জায়গার মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করে রাখতে হবে। আর দেখো ভালো করে মুছে নিয়েছি গ্যাস ওভেনটা। আর ওদিকে কি যেন মা করছে জানি না, হাত ধুচ্ছে। আর আমি ভয় দিয়েছি, আমার কি ঘুম পাচ্ছে বাপরে। দেখো এর বাড়িতে যেদিকেই তাকাবে তুমি সেদিকেই শুধু গাছ আর গাছই দেখতে পাবে। ও গাছ
অনেক গাছ বাড়িতে। আমার মেয়ে এসছে তার জন্য গাছগুলো সরিয়ে রেখেছে, তাছাড়া ও তো আর বোঝে না কোনটাতে হাত দিলে কোনটা খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ও তো বুঝতে পারছে না এটাতে হাত দিলে খারাপ হয়ে যাবে, তাই জন্য আর কাচের টবে রেখেছে। আর যদি একবার পড়ে যায় তাহলে তো গেল, তাই জন্য ও সব কিছু সরিয়ে রেখেছে। আর তোমাদেরকে ব্যালকনিতে অনেক গাছ, ও ঘরে বেডরুমে ড্রয়িং রুমে সব কিছুতেই গাছ আর গাছ, যেদিকে থাকবে শুধু গাছ আর গাছ। তো আমার মোছা হয়ে গেল, এখন রান্নাটা বসিয়ে দেবো। মা মেয়েকে চান করেছে, আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই। হ্যাঁ, গাছটা মোছা হয়ে গেছে, রান্না বসিয়ে দেবো বললাম, এখন রান্না বসিয়ে দাও। আর এদিকে কাচের সব জিনিসগুলো ভালো করে মুছে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি, সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সঙ্গে সঙ্গে এসব কাজগুলো করে নিলে কি বলো তো, তোমার একটা প্রেশার পড়ে না। আর ওদের থাকলে আমাদেরকে করতে দিত না, তাই জন্য আমি আর মাই করে নিচ্ছি। আর তোমরা হয়তো আজকে অনেক বাইরের আওয়াজ পাবে, আমি ব্যালকনিতে এসে ভয়েসটা দিচ্ছি, আর ব্যালকনিতে প্রত্যেকদিন ভয়েসটা দিই। তো বাইরে কাজ হচ্ছে বিল্ডিংয়ের, আর প্রচণ্ড আওয়াজ করা দিয়ে আমার। আর এখানে একটা ভাত আর এখানে একটা ভাত, এটা আমাদের ভাত আর এটা বাবার ভাত। এই দুটো ভাত বলো তো কিসের জন্য, এটা না, এটা আতপ চালের ভাত আর এটা সেদ্ধ চাল। আর এখানে মাছ রেখেছি নুন হলুদ মিশিয়ে, আর এখানে মা করলা কাটতে কাটতে চলে গেছে। আর এখানে না গিয়ে সেদ্ধ চাল পাওয়া যায় না আতপ চালের, আর বাবার আতপ চালের ভাত খেলে অসুবিধা হয়, তাই জন্য একটু সেদ্ধ চাল বসিয়ে দিয়েছি। দেখো, আর এখানে মাছ ভাজা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে রাত 12টা। এখন আমরা আমি দেওয়ারের বাড়ি এসেছিলাম আমরা সবাই, আর এখন বাড়ি ফিরছি। আমি আর সেখানে গিয়ে আর ভিডিও কিছু শ্যুট করিনি। দেখো, আমি গাড়ি থেকে একটু রাস্তার ভিডিওগুলো শ্যুট করছি, আর আমি ভিডিও শ্যুট করছি, আর আমার মেয়ে মা 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 করতেছে, ও কিছুতেই শ্যুট। আর নতুন জায়গায় গেলে একটু তো অন্য কিছু ফিল হবে, জানে না, তাই জন্য একটু বিরক্ত করছিল, ওই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণে বাই, গুড নাইট।